আমি নিজে চুজ করে নিলে সেটার থেকে বেটার ও গিয়ে চুজ করেছে, আমি সেটাই খুব ভালো লাগছে। কি ভূত ধরলে স্বর্ণ যে শাকচুন্নির মতো লাফালাফি করবে সেটা কেউ জানে না। তোমার ব্লগটা একটু ধরো। আমার ব্লগ করার মুড নেই, আমার ঠোঁট হারিয়ে গেছে। এই ফোনটা দাও। কিন্তু বিশ্বাস করবে না গাইস, আমি পুরো এখন ভিখারি কাটাবো। এটা আমার তরফ দিয়ে আপনাকে ছোট্ট একটা কেক। তাহলে আজকে আপনার জন্মদিনে আমার মৃত্যুদিন পুরো কনফার্ম। কেমন আছো? দারুণ গাইস, আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো। আমিও খুব ভালোই আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। তো আজকে এখন বলবো না, একজনের সাথে আগে দেখাও, তারপর ভিডিওটা কন্টিনিউ করছি। এখন আমরা যখন রাইডে, জানে না ও কোথায় যাবো আমরা, আমি ওকে ডাইরেকশন দেবো আর ও যাবে। চুলটা ছাড়তেও পারছি না, বেঁধে রেখে দিয়েছি। একটু মন করে কোথায় ছাড়বো তা না। সে এখনো বড়ই অজানা, বুঝে উঠতে পারছে না যে আসলে যাচ্ছিল কোথায়। এখানেই স্টপ হয়ে যাব। জুতো পুরো হলমার্কের রূপের চেন দেখা। তোমাকে ফোন করেছিলাম সেদিন আর আসলে, এবার বলবে না যে নেই, পুরো ঝুলে যাবো। এই তো ছেলের, হ্যাঁ হলমার্ক নেব বলেই তোমাকে ফোন করে রেখেছিলাম। বলছি ইলেকট্রো লকটা বড় হবে না? লক বড়, হ্যাঁ লকটা ছোট হবে। অমনি দেখার খুব মানে ইচ্ছা, লুকিয়ে শুকিয়ে যেভাবে দেখছি। দেখাও না। দেখ তোকে সামনে এনে কিনলাম, ভালো না? তুই তোর পছন্দগুলো বুঝতে পারবি। রূপোর জিনিস এখানে নেই। চেনটা কখন পরাবো সেই অপেক্ষায় আছি। আমি খুব খুশি হয়েছি, কারণ আমি নিজে চুজ করে নিলে সেটার থেকে বেটার ও গিয়ে চুজ করেছে, আমি সেটাই খুব ভালো লাগছে ভেবে। বাহ, টাকার হরিণ হচ্ছে, দিয়ে দাও দিয়ে দাও। আমি কিছু হেয়ার স্টাইল করতে পারি, বিকেলে পড়ালাম বাচ্চাটাকে, পড়িয়ে ঘরে রুটি করে তারপর বেরালাম। তার মধ্যে এই প্রথমবার 6:30 7টা বেজে গেছে আমার আসতে আসতে। ভাবা যায় আখতারের জন্মদিনে আমি সবসময় বিকেল 4টে থেকে, আমি এবারে কেকও অর্ডার করে নিয়ে জানিস, প্রত্যেক বছর। আমার ভালো লাগছে কারণ আখতারের জন্মদিন তো আমার জন্মদিন। ব্লগে ভাববি যে কার সাথে বকছি আমি, আমার সাথে দুই তারকাটি এক জায়গায় হলে বকবক। সো গাইস, আমার জন্মদিনটা আমার জন্মদিন না, আমার জন্মদিনের একটা ব্লগ দেখতে পাবি না। তুই খোঁজ স্ক্রল আমি কর, আখতারটা দেখেছি, ভিডিও পাবি, শর্ট ভিডিও পাবি, ব্লগ দেখতে পারবি না। বাট আখতারের জন্মদিনের ব্লগ সবসময় থাকবে, কারণ এটা আমার উৎসব। ওকে শিট গাইস, আমি সবাইকে ব্লগ করানোর ট্রেনিং দিচ্ছি। তোমরাও যদি কেউ শিখতে চাও আমার কাছে ফ্রিতে ব্লগ শিখতে পারো। এই শ্লোকের জুতো ছেড়া ফোনের মধ্যে ছুঁড়ে মারবে, বলবে সালা কোনো সাবস্ক্রাইবার নেই, কিচ্ছু নেই, ব্লগ করা শেখাচ্ছে, কোথা থেকে এলেন হিলিন্দিরি। না গাইস, ব্যাপারটা হচ্ছে আমার, তোমাদের কাছে আমি কিচ্ছু না, আমার বন্ধুদের কাছে তো আমি অনেক কিছু। দেখি 100 জনের থেকে একজন যদি তোকে লাইক করে সেটাও আনন্দের দেখতে। ওটা ভেবেই আমি মনটাকে সন্তুষ্ট রাখি, সন্তুষ্ট থাকি। আমি খুব অল্পতে সন্তুষ্ট হয়ে যাই। আমি এনাকে গাইস আমাকে শেখাবে, এনাকে ব্লগ করা শেখাচ্ছি। আমি বলছে যে আমি কি লজ্জা পাই, হাসি কথা বলতে পারি না। আমি বললাম এইভাবে কথা বলবি ন্যাচারালি। বেবি হুক ব্লাশ করছে, কখন করো কেন? গিফটটা দেখান, এটা পড়াবো বলে দাঁড়িয়ে আছি। আচ্ছা গিফটটা দেখান একটু। না না তুমি ধরে রাখো, দিচ্ছি না না। এ মা, এটা চেঞ্জ করবে বলতেছে।
হ্যাঁ লকটা দেখেছিস এটা কি দিয়েছি আমি আগে সামনে আনো একটু ক্যামেরাটা স্যার এটা এটা ওর চোখ আর এটা এটা আমার চোখ। ম্যামের এটা আমি হাতে বানিয়েছি এটা লজ্জাজনক কথা কি জানিস আমি আজকে এখনো কেকই কাটাই তো ফার্স্ট টাইম আমি এখনো কেক কাটাই ওর অলরেডি 4টে কেক কাটা হয়ে গেছে 4টে আর এটা রেকর্ড মানে রেকর্ড যে আমি এখনো কেক কাটাই কিন্তু বিশ্বাস করবে না গাইস আমি পুরো এখন ভিখারি কাটাবো 50 টাকার কেক কাটাবো এটা লজ্জার কি আছে হচ্ছে ঠোঁট নাকি মাটিতে গড়াগড়ি খাচ্ছে এই ঠোঁট কোথায় গেল আমি এইটা দিয়ে কেন দেখছি তোরা ব্লগ করা স্বভাব হয়ে গেছে আমার সাথে মনে হয় 5 মিনিট থেকে এই দাঁড়া টর্চ চাল ব্লগ বন্ধ কর ওই ফোনের টর্চটা জ্বালো আমার ঠোঁট কোথায় আজকে দেবো খাবে তো ঠোঁটটাকে ধরে দাঁড়া বন্ধ কর এখন ঠোঁট খোঁজাখুঁজি হচ্ছে লোকে ভাবছে ঠোঁটটা কি ঠোঁটটা দেখাচ্ছি যদি পাই তাহলে দেখাতে পারবো নয়তো না আন্ডালোর ঠোঁট মাটিতে গড়াগড়ি খাবে মনে হয় আক্তারের বাইকের নিচেই ঢুকেছে জানিস তো? ও মা গো এ মা কি হবে রে অনু দাঁড়াও শেষ খতম টাটা বাই বাই खत्म बाय बाय टाटा गुड बाय তুমি তোমার ব্লগটা একটু ধরো আমার ব্লগ করার মুড নেই আমার ঠোঁট হারিয়ে গেছে তুমি এই ফোনটা দাও গাইস ঠোঁট পেলে তারপর ব্লগ অন করছি এখন মুড খারাপ হয়ে গেছে আমার ঠোঁটটাকে ফাইনালি খুঁজে পেলাম আক্তার হচ্ছে কি আক্তার এখন জানে না এটা থেকে অজানা ওই যে ওর জন্য যে পেন্ডেন্টটা বানিয়েছিলাম রেজিন আর্টের আরেকটাও বানিয়েছিলাম যেটা রেজিন একটু বেশি হয়েছিল আমার একটা এক্সট্রা ফটো ছিল ওটা দিয়ে রেজিনটা বানিয়েছিলাম এই লকেটটা বানিয়েছিলাম আক্তারকে দেখবো বলবো এই ঠোঁটটা নিয়ে চুমু খাবি যেখানে চুমু নেই সেখানে প্রেম নেই। হ্যাপি বার্থডে টু ইউ মোমবাতি লাগাতে হবে না হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার বেবি বেটা কত কিছু বলবো জানো হ্যাপি বার্থডে টু ইউ ইয়ে কটা কেক হলো এটা নিয়ে 5 না আসুন ম্যাডাম কার বার্থডে আর কে কেক খেতে ব্যস্ত দেখো এবার লোকে ভাববে ফুল কেকটা আমি খাবো না আমি দেখো গাইস এত বড় কেকটা হাফ ওই খেয়ে শেষ করলো চাও খালি একদম না আর কখন মিষ্টি আমি খেতে মিষ্টি? পারি না আর খেতে পারবো না আমার এই জন্মে সম্ভব না এখন মিষ্টি টক হলে খেয়ে নিতে পারতাম গাইস এ জন্মেই সম্ভব দেখো কতটা খেয়ে নিয়েছে ছি ऐसे मुझको इंसल्ट कर रहा है হ্যাঁ মেরে দিচ্ছি বাইকটা চালানোর চেষ্টা করছি কিন্তু এই জন্মে সেটা সম্ভব না এই জন্মে সম্ভব না এখানে যদি রাখি এবার যদি চালানোর চেষ্টা করি তাহলে আজকে আসার জন্মদিনে আমার মৃত্যুদিন পুরো কনফার্ম আর জ্যাকেটের বাইকও পুরো শোন জ্যাকেটের বাইকও পুরো শেষ দিন কাটবে ভাই ভূতুরা রাস্তা দিয়ে যাচ্ছি ভূত ধরলে স্বর্ণ যে শাকচুন্নির মতো লাফালাফি করবে সেটা কেউ জানে না রাস্তার একটা হিস্ট্রি আছে দুটা ম্যাডাম আমার স্টেশনে আসছে আর একটা ম্যাডাম আমার সামনে ছি, তোমার ব্লগে দিলে আমার ব্লগ খারাপ হয়ে যাবে। এই এখন ব্রেকফাস্ট করার টাইম না তুমি রুটি খাবে দেখ চোখটাই তোরই চোখটা আসছে আমার চোখটা ভাগে চলে গেছে আমি গেছিলাম আমার তরফ থেকে আক্তারকে কেক খাওয়াতে বলছে কোনটা খেলে ভালো হয় বলছে ভাবতে থাক দোকানে তোকে বন্ধ করে দিয়ে চলে যাবে কেকের ভিডিও আমার কেকের ভিডিও না দারুণ মুখে নিয়ে ফাটলো না দারুণ না এটা আমার তরফ দিয়ে আপনাকে ছোট্ট একটা কেক মোচ করে তো তুমি
ডায়লগগুলো দাও, তুমি আবার লড়বো। এই জন্যই তোকে খোঁজে রে পাগলা। মিমিক্রি করে দেবো। ভালো মিলে গেছে। হাই কেমন আছো তুমি কি ভালোবাসো কথা কও না কেন তুমি কি রাগ করেছো আমি গানটা ওকে ডেডিকেট করেছিলাম। যে নেডন করব ওর নামটা কি সুমাইয়া? কেন আমার ওপর আমার কিছু ওকে কথা বলে না? আমার আমি তো এতক্ষণ বোবা হয়ে থাকতেই পারবো না। এই ও কথা বল নতুন জায়গায় ও কথা বলে না কথা বলে কিন্তু না হ্যালো হাই বলছি, হ্যালো হাই তোকে হ্যালো হাই করে আমি 3 বার 4 বার 6 বার 10 বার বললাম, 10 বারে একবার বলবে না আমাকে? হয়ে যেত বলো শোনা, বলবে হ্যাং করবে কিন্তু তুই রেখে রেখে করে অন করলাম বলো শোনা বলবে তো? नहीं আমাকে সবাই লেসবিয়ান ভাববে, এরকম ভাবে পাসপোর্ট বলতে দিলে? নেই। এই লেসবিয়ান বাচ্চা ভাববে, পাসপোর্ট আমায় কেউ লেসবিয়ান ভেবো না। আচ্ছা, আমি তাহলে? এরকমই করি মানুষের সাথে। আমার মনটা খুব সরল। এটা দেখে আমার একটা কথা বলতে ইচ্ছে করছে, সো নাইস, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক আ ওয়াও, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। আমাদের পরীক্ষা সাবিনার বাড়িতে এসে আমরা যা তা করতেছি। পুরো করে দিচ্ছি সাবিনা প্রজেক্ট করছে। প্রত্যেক বছর আমি ওকে 12টা বাজতে ফার্স্ট উইশ করি, অ্যান্ড লাস্ট উইশটাও আমি করি, কারণ ফার্স্টের থেকে বড় কথা লাস্ট উইশটা করা। তো তার জন্য এখন আছি, 12টা বাজলে ওকে উইশটা করবো। 12টা বাজতে এখনো 5 মিনিটস বাকি আছে। আসছে? আরে 5 মিনিটস এখনো বাকি আছে। এমনি সময় আমি প্রত্যেক বছর ঘরে চলে গেলে তোকে ফোনেই করে দিই, লিখে দিই, তাই না বল? এবারে আছি যেখানে সেখানে সামনেই করবো। হ্যাপি বার্থডে জানি, 12টা বেজে গেছে। আমি ওই জ্যাকি যে লাস্ট বাট নট দ্য লিস্ট সবাই মিলে একটু গেলাম আইসক্রিম খেতে বাস্কিন রবিন্সে। মানে সবাই বলতে আমি আক্তার একটা ফ্রেন্ড ছিল। বাস্কিন রবিন্সে আইসক্রিম চুজ করলাম, দেন আমরা বসে পড়লাম নিজেদের পছন্দের আইসক্রিমগুলো নিয়ে খেতে। অ্যান্ড অবভিয়াসলি আইসক্রিমের ফ্লেভারগুলো আমারই চুজ করা, কারণ আমি গিয়ে যেখানে সেখানে চুজ করি। আক্তার আমার উপরই ছেড়ে দেয় ব্যাপারগুলো, আমি যা চুজ করি আক্তার সেটাই খেয়ে নেয়। মিষ্টি জিনিস আমি বেশি খেতেই পারবো না, আমাকে টক ঝাল দিলে আমি তাও খেতে পারবো, বাট আইসক্রিম বলে কথা, আইসক্রিম ভাই ছাড়া যাবে না। কিন্তু তাও খেয়েই নি, আজকে সব মিষ্টি জুটছিল আমাদের ভাগ্যে। আর এদিকে আমরা ফটো তুলছিলাম দেখে ওর বন্ধু একটু ফটো তুলে নিল। তো লাস্টে একটু বার্গার অর্ডার করলো আক্তার, বার্গারটা খাচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো যাই হোক মিষ্টি থেকে একটু বাঁচলাম। আর এই যে আমার হাতে বানানো লকেটটা, যেটা আমার খুব ভালো লাগছে দেখতে, আর আক্তারের গলায় পরে আরও সুন্দর লাগছে। বার্থডেতে ওকে সিলভার চেন দেওয়ার তো ইচ্ছা আমার ছিলই, কারণ আমার সিলভার চেন খুব ভালো। আর ভাবলাম একটু সুন্দর করার জন্য লকেটও বানানো যাক। রেজিন আর্ট দিয়ে আমার আরও দুটো চোখ দিয়ে বানিয়েছিলাম, আর একটু রেজিন বেঁচেছিল বলে আমার ঠোঁটটা দিয়ে ওকে একটা ছোট্ট লকেট বানিয়ে দিয়েছিলাম, যেটা আর বার্থডে বার চলে যাচ্ছে। সো গাইজ ব্লগটা এখানে ইন করছি। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আমার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে নতুনভাবে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, টিল দেন, টাটা।